হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। বিতিকাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আজ ষষ্ঠী, মহাষষ্ঠী। ঘরে আমি ঘট বসিয়েছি, মায়ের পুজো হচ্ছে, আমরাও করছি ঘরে পুজো। তো প্রতিদিন সম্ভব না মন্দিরে আসা, ঘরে যেহেতু পুজো হচ্ছে। তো আজকে আমরা চলে এসেছি ফ্রিস্কো হনুমান টেম্পলে। লাস্ট ইয়ারও আমরা এসেছিলাম, আর আমরা মাঝে মাঝেই আসি এই টেম্পলে। তো এখানে মায়ের 9 মূর্তি দিয়ে, 9টা রূপ দিয়ে পুজো হয়, খুব সুন্দর করে সাজানো থাকে। তো তোমাদের দেখাচ্ছি আমি। তো এখন দেখো মন্দিরের ভেতর। কত দান করেছে, চাল, ডাল, তেল, গুড়, ঘি, পেটি পেটি। বালাজির যে টেম্পলটা ভেতরে যে বানিয়েছে, এই যে এটা একদমই নতুন হয়েছে। আমরা এই মন্দিরে তো আসি, লাস্ট ইয়ারও এসেছি, তার আগের বছরে এসেছি। তো যত বছর থেকে এখানে আসি, তত বছরেই আমরা দুর্গাপুজোর সময় এই মন্দিরে আসি। তো কোনো সময় অষ্টমীতে আসা হয়, কোনো সময় সপ্তমীতে। তো এবারে এসেছি আমরা ষষ্ঠীর দিনে। তো এবারে চতুর্থী দুবার পড়েছে বলে আজকে ষষ্ঠী। তো এখানে যে বালাজির মন্দিরটা তোমাদের দেখালাম, গোবিন্দ টেম্পল, সেটা নিউ হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো করেছে। আর আমাদের ভগবানের দর্শন হয়েছে। আর এখানে দেখো মায়ের 9 রূপ এখানে সুন্দর করে সাজিয়েছে। মায়ের রূপ এখানে আছে, মায়ের মূর্তি খুব সুন্দর করে সাজিয়েছে। আর আরো সামনে আরো সুন্দর করে সাজাবে অষ্টমীর দিন। অষ্টমীর দিন আরো সুন্দর করে সাজায় সামনে। তো যাই হোক, ঘরে যেহেতু আমি পুজো করছি, নবরাত্রি পুজো করছি, ঘট বসিয়েছি, তোমাদের দেখানো হয়নি। খুব ব্যস্ত আমি, প্রথমা থেকে শুরু হয়েছে আমার ঘরে পুজো। 9টা দিন আমার ঘরে পুজো চলবে। তো মায়ের আশীর্বাদ, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই সাবধানে থেকো। আর পুজোতে সবাই সাবধানে ঘোরাফেরা করো। তো যাই হোক, আমরা তো কোথাও যাচ্ছি না, এখন মন্দির থেকে সোজা বাড়ি। তো কিছুক্ষণ থাকবো মন্দিরে, চলো। থ্যাংক ইউ বাবা। নিয়ে আমরা লাইন দিয়ে প্রসাদ নিলাম, রাইস। এই হচ্ছে বাইরের, মন্দিরের বাইরের যে গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। দারুণ দেখতে। আমার ব্লগে আগের ব্লগগুলোতেও আছে ফ্রিস্কো হনুমান টেম্পল, খুব সুন্দর। এখন এখানে হচ্ছে গরবা, আজকে হচ্ছে গরবা এখানে। তো এতক্ষণ ডান্স হচ্ছিল, তো এখন গানটা স্টপ হলো বলে আমি একটু ভিডিও করে দিচ্ছি। এখন স্টার্ট হয়ে যাবে গরবা ডান্স। আর বাবু আর বিবেক ভাইয়া গেছে ক্যান্টিনে, ওরা গেছে আমাদের জন্য ডিনার আনার জন্য। ওখানে কিছু আমি বলেছি পেঁয়াজ আর রসুন যেন না থাকে খাবারের মধ্যে, যদি ওগুলো থাকে তাহলে আনতে হবে না। তো ও কি বলছে যে না এগুলো নেই। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসুন, তাই ও গেছে আনতে। তাই আমি ডুবু, নিবেদিতা আর
দাদার ছেলে এখানে আছে। বাবাই সব তোমার, এটার মধ্যে কি আছে? রাইস। আচ্ছা, এখানে এখন ডিনার করছি মন্দিরে, ক্যান্টিন থেকে খাবার নেওয়া হয়েছে, পুরি সবজি আর রাইস। বাবাই ঠিক আছে? দুর্গাপূজার বাইরে খাওয়া দাওয়া, যেহেতু পেঁয়াজ আর রসুনটা খাবো না, তো সেই জন্য মন্দিরেই খাওয়া দাওয়া, না হলে তো বাইরে চলে যেতাম। তো চলো ঠিক আছে, এখন ডিনারটা করে নিই। ভুলে গিয়েছিলে পুরিগুলো অনেক বড় বড়, তাই না? চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠাকুর দেখাও কমপ্লিট, সবকিছু হয়ে গেছে। দারুণ লাগলো, আর সবাই গারবাতে খুব সুন্দর ডান্স করছে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই দুর্গাপূজাতে কেমন কাটালে অবশ্যই আমাকে জানিও। আর আমি আমার ঘরের পুজো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ভিডিওতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।